হোয়াট এ ম্যাচ! আমার মনে পড়ে না আমি লাস্ট কবে আর্জেন্টিনার খেলা দেখে এরকম হার্ট অ্যাটাক কন্ডিশনে চলে গেছিলাম কেপ ভার্দের পরে। মানে আর্জেন্টিনার যে কয়টা খেলাই দেখছি এরকম ভাবেই খেলা দেখতে হয়, যে খেলা দেখবো হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হবে, তারপর আর্জেন্টিনা জিতবে। সেটা 2022 সাল থেকে দেখতেছি। তো আজকে আর্জেন্টিনা যে অবিশ্বাস্য কামব্যাক দিয়ে জিতছে, প্রায় 80 মিনিটের পরে 12-13 মিনিটে 3টা গোল দিয়ে ম্যাচ নিজেদের পক্ষে নিছে। এটা মানে এটা নিয়ে কেউ কথা বলতেছে না, কারণ কিছু ব্যাপার স্যাপার তো আছে। কিন্তু প্রথমে বলে নি, আমি তো বেশি একটা ফুটবল খেলা দেখি না, আমি ক্লাব ফুটবল দেখি না। হুম। আহ, দেখার অভ্যাসটা হয় না ছোটবেলা থেকে আমাদের, মানে ওরকম আর কি। গ্রামের বাড়িতে ডিশ টিশ ছিল না, আর যারা শহরের পশ পোলাপান ওরা দেখতো, ওরা মেডিকেলে অনেক দেখতো, অনেক ওদের হ্যাডম ট্যাডম ছিল, এখনো আছে, ওরা অনেক খেলা বুঝে। আমি তেমন বুঝি না, তবে যতটুকু দেখছি বা বুঝছি আমার কাছে এটা ছিল আমার জীবনে দেখা সেরা কামব্যাক। আমি কখনোই ভাবি নাই, আমি ইভেন 80 মিনিটের পরে খেলা দেখা অফ করে দিছি। আজকে আর্জেন্টিনা হারে গেছে, মন খারাপ হবে স্বাভাবিক। হ্যাঁ, পচানি খাবো, আচ্ছা ওকে, ইটস ওকে। কিন্তু এরপরে যে কামব্যাক দিলে এটা আমি স্বপ্নেও ভাবিনি। তো হ্যাটস অফ আর্জেন্টিনা টিমের প্রতি, এভাবে কামব্যাক দেওয়ার জন্য, আর ওদের প্রতি বদদোয়া এই জন্য যে ওরা প্রতি ম্যাচে এরকম হার্ট অ্যাটাক কন্ডিশনে নিয়ে যায়। আর সেকেন্ড, যেটা নিয়ে খুব আপত্তি, যে যারা আর্জেন্টিনার বিপক্ষে আজকে ছিলেন বা মিশর মুসলিম কান্ট্রি হিসেবে সাপোর্ট দিচ্ছিলেন আর কি। তারা প্রতিটা ম্যাচে আর্জেন্টিনার এগেনস্টে যারা থাকে তাদেরকে সাপোর্ট দেওয়ার কোনো না কোনো ছুতে আপনারা খুঁজে নেন। ঠিক আছে, অসুবিধা নাই, নিতেছেন দেন। আপনাদের আপত্তি হচ্ছে দুইটা। প্রথম আপত্তি হচ্ছে যে রেফারি ফিফা রিগড। হুম। রেফারি হচ্ছে মিশরের প্রতি ইনজাস্টিস করছে। আচ্ছা, কোথায় ইনজাস্টিস হইলো? প্রথমে আপনারা বলছেন যে তাদের সেকেন্ড গোলটা দেয়া হয় না, সেকেন্ড গোলটা বাদ হয়ে গেছে, এটা হচ্ছে ইনজাস্টিস ছিল। এখন আপনি দেখেন সেকেন্ড গোলটা কোত্থেকে হয়েছে। লিসান্ড্রো মার্টিনেজ কে, সম্ভবত প্লেয়ারটার নাম আত্তি বা এরকম কিছু, সে জামা টেনে ধরে বুটে পাড়া দিছে, যে সময় লিসান্ড্রো অলরেডি সে বলের কন্ট্রোলে ছিল। সে বল নিয়ে আগাচ্ছিল এবং সে বল তার পজিশনে ছিল। ওই সময় তাকে মানে ল্যাং মেরে হোক, যেভাবে হোক টেনে ধরে ফালাই দেওয়া হয়েছে, দিয়ে ওই বল প্রোগ্রেস করে ওই টানেই গোলটা হয়েছে। মানে এর মধ্যে আর্জেন্টিনার কোনো ডিফেন্ডার বা কোনো কেউই এটা বলটা টাচ পায় নাই। সো এখানে যে ফাউলটা হয়েছে সেটা রেফারি দেয় নাই, এটা এটা দেয় নাই। এখন আমি তো বলতে পারি এটা হচ্ছে আর্জেন্টিনার প্রতি অবিচার করা হয়েছে। রেফারি তো ওই সময় ফাউলটা দেওয়া দরকার ছিল, যে টেনে ফেলে দিছে। হুম। এখন ওই সময় তো দেওয়া হয়নি, তারপর আর্জেন্টিনার প্লেয়াররা যখন সেটা আবেদন করলো যে এটা ঠিক হয় নাই, তখন সেটা ভারে গেল। ভার থেকে দেখলো ক্লিয়ারলি এটা ফাউল, এবং এইখানে বলের পজিশনে ছিল কে, লিসান্ড্রোকে যেহেতু ফেলা হয়েছে, তার প্রতি এখানে কি বলে এটাকে, এটা তার প্রতি ফাউল করা হয়েছে। ঠিক আছে, সে বলের পজিশনে ছিল এবং সেইখান থেকেই টাইনে গোল হয়েছে। সো এটা ফিফার রুল অনুযায়ী এটা বাতিল হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এটা প্রথম গেল আপনাদের। তারপর সেকেন্ডটাতে আপনারা যেটা মানে বলতেছেন যে কি বলে আপনার ওই যে সালাকে ফালাই দিল, সেটা কেন ফাউল হইলো না? এখন এই ব্যাপারটা নিয়ে আপনি ক্লোজলি যখন দেখবেন, বলটা সালা থেকে জুলিয়ান আলভারেজ সে ট্যাকেল দিয়ে সে ফার্স্ট টাচটা ছিল, বল ছিল সালার পেছনে। ওই মুহূর্তে খেলার মোমেন্টামে দুইজনের মধ্যে কলিশন হয়ে সালা পড়ে যায়। ঠিক আছে, পায়ে পায়ে কলিশন হয়। এখন এই ক্ষেত্রে ফিফা কি বলে? ফিফা বলতেছে যে যদি কোনো প্লেয়ার অন্য একজন প্লেয়ারকে কেয়ারলেসলি, র্যাকলেসলি, এক্সেসিভ ফোর্সের সহিত, হ্যাঁ, চার্জ করে এবং তার প্রোগ্রেশনটা থামায় দেয় ওখানে, সেটা ফাউল হবে। এখন আলভারেজ কিন্তু ফার্স্টে বল উইন করে ফেলছে, সে ফার্স্ট টাচে বলটা উইন করছে, এবং যেই মুহূর্তে তাদের ভিতরে একটা ন্যাচারাল কলিশন হয়, তার সালার পায়ে লাগে, সালা পড়ে যায়, সালা ডাইভ দেয়। ওই মুহূর্তে বলটা কারো টাচে ছিল না, লাস্ট টাচ ছিল আলভারেজের, যেই কারণে এটাকে ফাউল দেওয়া হয়নি। যদি বলটা হচ্ছে সালা প্রোগ্রেস করে নিচ্ছে, এমন সময় সালার পায়ে মেরে সালাকে ফেলে দিত, তাহলে এটা ফাউল হইতো। এখানে সালা থেকে ক্লিয়ারলি আলভারেজ বল আগে উইন করে নিছে। উইন করে নেওয়ার পরে আপনি যদি দুইটা প্লেয়ারের মধ্যে ন্যাচারাল, এটা তো খেলা, এখানে তো মানে একেবারে ইঞ্চি ফিতা মেপে ওরা ওই মোমেন্টে সরে যাইতে পারবে না। হুম। ওইখানে এটা হয়েছে। এখন এটাকে বলা হইতেছে এটা কেন ফাউল দেওয়া হয়নি। এখানের মধ্যে আসলে এই নিয়ে কি নিয়ে রিগিং হইলো সেটাই আমি বুঝি না। যদি কোনো কিছু রিগড হয়, কোনো কিছু অন্যায় হয়, প্রথমত আর্জেন্টিনার সেকেন্ড যে গোলটা খাইছে সেটাই রিগড। বিকজ ওইখানে তাকে প্রথম রেফারি কেন প্রথমত ফাউল হইলেও ফাউল দিল না,
এবং দিলে কিন্তু সেকেন্ড গোলটা খেত না, এবং খেলার মোমেন্টাম কিন্তু একটা গোল খেলে চেঞ্জ হয়ে যায়, মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়, ঠিক না? আর এইটার মধ্যে দিয়ে আপনারা এই জিনিসটা ভুলে যাচ্ছেন যে বিশ্বকাপের এই পর্যন্ত সেরা একটা কামব্যাক আর্জেন্টিনা লাস্ট 10 মিনিটে দিছে। এটা আমি জানি না, আমি দেখা বিশ্বকাপে, আমি অনেকগুলো বিশ্বকাপ যে কটা দেখছি আমি কখনো দেখিনি এরকম হইতে। অদ্ভুত একটা ব্যাপার। আর এটার সাথে টাইনে অনেকে প্রসঙ্গ আনতেছে যে অস্ট্রিয়ার ম্যাচে আর্জেন্টিনা ফাউল হয়েছে, তাহলে সেটাও তো ফাউল, ওটা নিয়ে কথা বলেন। হ্যাঁ, সেটা ফাউল হয়েছিল অস্ট্রিয়ার সাথে ম্যাচে, যেই ফার্স্ট গোলটাই সম্ভবত, যে ফার্স্ট গোলটাতেই যে প্লেয়ারের কাছ থেকে বলটা উইন করে নেওয়া হয়েছে বা ফাউল করে নেওয়া হয়েছে, এটা ফাউল ছিল, সেটা রেফারি দেন, এটা রেফারিং ব্যর্থতা। এবং সেই রেফারিং ব্যর্থতা নিয়ে কিন্তু ওই দলের প্লেয়াররা, অস্ট্রিয়ার প্লেয়াররা আবেদন জানায় নাই, বা ওভাবে জোরালো ভার এটা রিভিউ কেন করে নাই আমি জানি না, বাট স্টিল আপনি ওই কথা এখানে নিতে পারেন না। আর ওইটা যদি বাদও দেন, সেই দিনও আর্জেন্টিনা 1-0 জিতে। আমি বলতেছি না ওটা ফেয়ার হয়েছে, বাট ওইটা আনফেয়ার বলে আজকে আপনি এখানে আনফেয়ার জিনিসকে আবার ফেয়ার বানাইতে চাইতেছেন, এটা তো দ্বিচারিত হয়ে গেল না? মেইন কথা হচ্ছে আর্জেন্টিনা আজকে আহ অসাধারণ কামব্যাক দিয়ে জিতছে। আর মিশরের যেই দ্বিতীয় গোলটা হয়েছিল, সেটা হচ্ছে ফাউল থেকে হয়েছিল বলেই, প্রোগ্রেস হয়েছিল বলে, রেফারির ব্যর্থতার কারণে দিতে পারে নাই বলেই পরে সেটা ক্যান্সেল হয়েছে। এবং সালা হচ্ছে, সালা থেকে বল ক্লিয়ারলি জুলিয়ান আলভারেজ সে হচ্ছে উইন করছে, উইন করে নেওয়ার পরে বল যখন অলরেডি এরপরে আর কারো টাচ নেই, এরপরে সালার আর কোনো টাচ লাগেই নেই, তখনই তাদের ন্যাচারাল কলিশন হয়ে পড়ছে। এটাকে আপনি বলেন ফাউল দিতে? ম্যাচের এরকম ক্রুশাল মোমেন্টে কোনো রেফারি, কোনো ভার, কখনোই কেউ এটা ফাউল দিবে না। সো এইসব নিয়ে কথা বলা বাদ দেন। আর্জেন্টিনা হয়তো ফাইনালে যাইতে পারবে না, সামনের ম্যাচেও শেষ হয়ে যেতে পারে, সেটা হইতে পারে, বাট কাউকে একেবারে দেখতে পারি না ঘৃণা করে বলে একদম টাকা দিয়ে কিনে নেবো, নিয়ম কানুন মানে তৈরি হয়েছে সবার সামনে একেবারে চুরি করে নিয়ে যাবে না। এত সহজ তো খেলা না। অদ্ভুত।